আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে কাবাব বানাচ্ছি গরু গোস্ত দিয়ে। এটা কুরবানি গরু গোস্তের মানে গরু গোস্ত। ভিডিও খুব সুন্দর করে শুরু করেছিলাম। এটা হলো দুদিন আগের ভিডিও, যেটা কাবাব আর নিহারি তৈরি করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে করেছিলাম। তো এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হলো জুম্মার দিন, শুক্রবার জুম্মার সময় সবাই নামাজ পড়তে গিয়েছে আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমি আপনাদের জন্য ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে কাবাব আর নিহারির যে ভিডিও আমি করেছিলাম সেটা অনেকটুকু ডিলেট হয়ে গিয়েছে। আমি কতটুকু মশলা ব্যবহার করেছি এই ভিডিওগুলো আর কি ডিলেট হয়ে গিয়েছে। আসলে আমি অনেক কষ্ট করে ভিডিও করেছিলাম, কিন্তু কিভাবে ডিলেট হলো আমি এখন বুঝতেছি না। তো যাক, বাকি ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে যে নিহারি রান্না হচ্ছে, আমি আরও পানি দিয়েছি আর এখন মাঝারি আঁচের মতন করে জাল দিয়ে নিব প্রায় 2-3 ঘন্টা, কারণ নিহারি সিদ্ধ হতে টাইম লাগবে। তো আমি খুব অল্প আঁচে করে, মানে মাঝারি থেকে খুব কম করে দিয়ে বসে রেখেছি। আর এদিকে যে আমার কাবাবটা কিন্তু শুকিয়ে এসেছে পানি। এখন আমি চুলাটা অফ করে দিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি ব্লেন্ড করে নিব। কত সুন্দর আকাশটা মেঘে ভরে আছে, আর যে দেখেন চাঁদ দেখা যায়। এই যে চাঁদ স্পষ্ট না, হালকা। কই, আমি তো এখন দেখিনি। এই যে জুম করে তারপরে দেখালাম, দেখছেন? আর মনে হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। বিকালবেলা জানালার কাছে আসছি, কত সুন্দর। বাজে হইল 5টা বাজতে 5 মিনিট বাকি। 5টা বাজতে 5 মিনিট বাকি। এই হলো আকাশের অবস্থা। চলেন, আমি রান্না বসিয়েছিলাম 2:30টার দিকে। এখন নিহারির কতটুকু হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আকাশটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে প্রায় 2.5 ঘন্টা ধরে আমি জাল দিচ্ছি, পানি অনেকটুকু শুকিয়ে এসেছে। আর 15-20 মিনিট জাল দিয়ে তারপর চুলাটা অফ করে দিব। আবার রাতে যখন একবারে বাগার দিব তখন আবার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة على الصلاة حي على الفلاح حي على الفلاح
لا إله إلا الله. তো এই তো কাবাবটা, মাংসটা, যে ডালটা যে সিদ্ধ করেছিলাম সেটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে। আমি আবার পাটায় বাটি না, কারণ এত কষ্ট কে করবে। তো এখন দিয়ে দিব 2টা ডিম, আর এই যে এখানে ব্রেড গুঁড়া করে ভেজে নিয়েছি, আর এই যে বেরেস্তা। আর যেহেতু আমি সিদ্ধর সময় কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কি বলে এটাকে, সবকিছু মশলা দিয়েছি, সেজন্য আমি এখন কোনো আর মশলা দিব না। আমি এখানে বিস্কিটের গুঁড়া, সরি ব্রেডের গুঁড়াগুলো দিয়ে দিলাম, ব্রেড ক্রাম যেটা বলে আর কি। আর দিয়ে দিব 2টা ডিম। তো এই তো 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর কাঁচামরিচ যেহেতু সিদ্ধ করে দিয়েছি সিদ্ধর সময়, এই জন্য আর কুচি কুচি করে দিচ্ছি না। আপনারা চাইলে সিদ্ধর সময় না দিয়ে কুচি কুচি করে দিতে পারেন এই সময়। আর ভাজা পেঁয়াজ দিলাম, কারণ এটা যেহেতু আমি ডিপে ফ্রোজেন করব, ডিপ ফ্রিজে, সেজন্য আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করতেছি না। তো আমি ভালোভাবে মাখিয়ে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। গোল গোল করে নিচ্ছি। মিক্স করা কিন্তু কমপ্লিট। এখন আপনারা আপনাদের শেপের মতন করে নেবেন। আমি আমার শেপ অনুযায়ী করে নিচ্ছি। এই যে আমি ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমটা আর ব্রেড ক্রামটা পরেও দিতে পারেন। বেরেস্তাটা দিয়ে শুধু মাখিয়ে রেখে তারপরে ডিমের মধ্যে ভিজিয়ে পরে ব্রেড ক্রামে ভিজাতে পারেন, মানে ব্রেড ক্রামে মাখিয়ে মাখিয়ে ভাজতে পারেন। আমি এখন জাস্ট এইভাবেই মাখিয়ে ফেলবো, সরি ভেজে ফেলবো। তা আমি শেপ করে নেই একটা একটা করে, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই তো আমি আগে কয়েকটা ভেজে দিই আমার বরকে, সে খেয়ে বলুক কেমন হয়েছে। যদি বলে ভালো হয়েছে আর কিছু লাগবে না, তাহলে আমি সবগুলো আবার বানিয়ে নিব। এরপর আমি ফ্রোজেন করে রেখে দিব। যে তেলটাতে আমি বেরেস্তা করেছি সেই তেলে এখন ভেজে নিব। তো এটাতে আমি বেরেস্তা করে নিয়েছিলাম কাবাবে দেওয়ার জন্য। বিসমিল্লাহ। আমি তিনটা করে ভেজে নিই। ডিম দিয়েছি বলে এরকম মানে ফেনা হচ্ছে। এই তো চুলার আঁচটা একটু মিডিয়ামের থেকে কম রেখে তারপর ভেজে নেবেন। ভাজা কিন্তু কমপ্লিট, নামিয়ে ফেলতেছি। দিকে আরো 2টা দিয়ে দিচ্ছি। এই হলো আমার কাবাব কমপ্লিট। এখন দেখি আমার বর খেয়ে কি বলে। তো ওনার আবার কাবাবের সাথে পেঁয়াজ খেতে হবে, সেজন্য কাবাবের সাথে কিছুটা পেঁয়াজ দিয়েছি। দেখি খেয়ে কি বলে। খেয়ে বলো। ভালো হয়েছে। কামড় একটুখানি দিয়া ভালো করে খাও, তারপরে বলো ভালো হয়েছে। ভালো হয়েছে। কি খাইলা তুমি? ভালো করে কামড় দিয়া খাইয়া বলো। এসির মধ্যে শুয়ে শুয়ে কত আরাম। ভালো হয়েছে। আর আমি গরমের মধ্যে ঘামতে ঘামতে অস্থির। ভালো হয়েছে? আসলেই খুব ভালো হয়েছে। আর কিছু দেওয়া লাগবে না, সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা খাও, তারপর চা বানাই নিয়ে আসি। তো বিকালের নাস্তা হিসাবে হয়ে গেল কাবাব। আর আমি এখন এই বাকিগুলো করব। আমিও এখন বসে বসে এসি রুমে করতেছিলাম, কারণ ওদিকে অনেক গরম। তাই তো আমিও খাই, খেয়ে তারপর এগুলো বাকিগুলো তৈরি করব। এই যে চা বানিয়ে নিয়ে আসলাম, আর আমিও কাবাব খেয়ে দেখছি, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আর কিছু লাগবে না, আসলে অনেক মজা হয়েছে। তো চা খাই, আর তারপরে নিহারি, রাতে নিহারি খাবো।
নিহারি না, মানে আমার জামাই আজকে নিহারি মানে পায়াগুলাকে মাংসের মতো রান্না করতে বলছে, তো সেটা আমি করেছি। তো ইনশাল্লাহ সেটা আপনাদেরকে দেখাবো। এটাকে আরও 1 ঘন্টার মতন জাল দিয়ে নিলাম। তো এখন দেখেন কত তেল, আমি কিন্তু কোনো তেল দিইনি। তো নিহারি থেকে তেল উঠবে, এটা স্বাভাবিক। তা আমি এখন বাগার দিব। তো এই তেলটাই এখান থেকে উঠিয়ে এখানে বাগার দিব। এই যে দেখেন কি পরিমাণ তেল। কোনো এক্সট্রা তেল যাচ্ছে না, এই গোস্তের তেল দিয়ে আমি এটা করতেছি। তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে তারপর ঢেলে দিব। শব্দ করলো না কেন? গরম মশলা গুঁড়া দিলাম, এটা করা ছিল আমার। এখন একটা নাড়া দিব, দিয়ে ঢেকে দিব। তারপরে 10 মিনিটের মতন রান্না করে চুলা নিভিয়ে দিব। তো এর আগে তো আমি ভিডিও করেছি কি প্রেসার কুকারে নেহারি করছি। তো এবার আর কি এমনি চুলার মধ্যে পাতিলে নর্মালি জাল দিয়ে করলাম। তো দেখা যাক, আর এখন লবণটা টেস্ট করি, তারপরে কি হয় দেখা যাক। লবণ একটু লাগবে, তাই লবণ দিলাম। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে। তো আমার বন্যা কিভাবে খাবে, তো ওকে এইভাবে ভাত দিয়ে দিব। মাংস একদম ছুটে গেছে, এই যে দেখো হাড়ের থেকে। একদম মাংস এমন রান্না করছি এতক্ষণ, প্রায় 5 ঘন্টা মনে হয়েছে রান্না করছি। ফ্যান দিব। অনেক মজা হয়েছে। হ্যাঁ, টেস্ট হয়েছে খুব। তুমি যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। নর্মালি নিহারির ঝোল বেশি রাখলে ভালো লাগে না, তাই মাংসর মতন রান্না করছি। আসলে অনেক মজা হয়েছে, আমিও খাইলাম। একদম সফট হয়ে গেছে, মানে অনেক সিদ্ধ হয়েছে। অনেক নরম হয়েছে। আর এটা তো আরেকবার জাল দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। মানে সকালে খাইতে বেশি ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে। তো এই তো রাতে খাওয়া দাওয়া করি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে দিবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।